মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো আম তেল। আমের সিজন এলে আম তেল আমরা বানিয়ে রাখতেই পারি, তাহলে সারা বছর আমের মজা আমরা নিতে পারবো রুটি, পরোটা বা মুড়ি মাখার সাথে। এটা আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। তাহলে দেখি এটা কি করে তৈরি করতে হয়। এর জন্য আমার লাগবে, এখানে রয়েছে খোসা সহ আম টুকরো করে নেওয়া। এরকম সাইজে আমি দুটো আম প্রথমে ধুয়ে শুকিয়ে তারপরে টুকরো করে নিয়েছি। কাটার পরে এগুলোকে আর ধোবো না, তাহলে আমগুলোর মধ্যে জল ঢুকে যাবে। আমগুলো ঠিক এরকম সাইজের টুকরো হবে। এখানে রয়েছে সর্ষের তেল, এটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। রয়েছে এখানে গোটা মেথি, মেথির পরিমাণটা এতে একটু বেশি হবে। রয়েছে এখানে সর্ষে, এখানে কালো সর্ষে নিয়েছি, মৌরি, হিং, রয়েছে এখানে গোটা জিরে, কালো জিরে। কালো জিরের পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি, আপনারা চাইলে আর একটু দিতে পারেন। রয়েছে এখানে গোটা ধনে, এটা এখানে দুটো এলাচ আর দারচিনি রেখেছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। রয়েছে এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে আমি টুকরো করা আমগুলোর সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নেব। প্রতি কটা আম যেন নুন আর হলুদের সাথে ভালো করে মিশে যায়। এর ফলে কি হবে, আমটা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে, ফলে আম তেলটা বেশি দিন স্টোর করা যাবে। আম ওরকম আম নেওয়া উচিত যেগুলোতে একটু আটি ধরে গেছে, ওরকম আম নিলে আম তেলটা বেশি সুন্দর হয়। আমি আমগুলোর সাথে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি অন্তত 30 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা মিক্সিতে আমি ওই গোটা মশলাগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম মেথি, সর্ষে, মৌরি, গোটা ধনে, কালো জিরে, গোটা জিরে, গরম মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হিং আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যেন খুব মিহি না হয়, যেন একটু মোটা থাকে। এবারে যে আমটা আমি হলুদের সাথে মেখে রেখেছিলাম, ওর থেকে আমি চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নেব। বার করে আমি একটা টিস্যুর উপরে বা আমি কোনো কাপড়ের মধ্যেও ছড়িয়ে ছড়িয়ে রাখবো এবং এটাকে আমি রোদে 2-1 ঘন্টা রাখতে পারি বা এমনিও খোলা জায়গায় আমি রেখে একটু শুকিয়ে নেব। রোদে বেশিক্ষণ রাখলে আবার আমগুলো বেশি শুকিয়ে যাবে, ফলে আম তেলটা অতটা ভালো হবে না। রোদে যদি রাখি তাহলে 2-1 ঘন্টা রাখলেই যথেষ্ট। আমগুলো থেকে আমি চেপে চেপে জলগুলোকে বার করে নেব। আর এই আম তেলে আমি যেই সমস্ত বাসন ইউজ করব সেগুলো যেন কোনো কিছুতেই জলে ভেজা না থাকে, শুকনো বাসন নেব, যেন এতে কোনো জলের ছোঁয়া না লাগে। তাহলে আম তেলটা অনেক দিন বাড়িতে স্টোর করে রেখে খাওয়া যাবে। মশলাটা ঠিক এরকম হবে, একটু মোটা। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি ওই গরম করা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম করেছি, তেলটা দিয়ে ধোঁয়া ছাড়তে শুরু করেছে, তখন ওটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি এখানে হাফ তেল ইউজ করলাম, সর্ষের তেল, আর হাফ তেল আমি শেষে ইউজ করব। এবারে এর মধ্যে আমি ওই আমের টুকরোগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। এবারে এই মশলাটার সাথে আমগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, যেন মশলা আর তেলটা সব কটা আমে ভালোভাবে মিশে যায়। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এবারে আমি এটাকে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে ওভারনাইট রেখে দেব।
ফলে আমটা সুন্দর মশলাটার সাথে মিশে যাবে এবং আমের ভিতর অবধি ওর মধ্যে মশলাটা ঢুকে যাবে, ফলে খেতে বেশি ভালো হবে। আমি পরের দিন ঠিক এরকম হবে। এবারে আমি এই র্যাপারটাকে খুলে একটুখানি মিশিয়ে নেব। এর মধ্যে আমি এবারে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে আমগুলোর সাথে আবারও একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা কাচের বয়ামের মধ্যে আমগুলোকে ঢেলে দেব, দিয়ে আরো কিছুটা তেল দিয়ে আমি এটাকে একটা কাপড় দিয়ে ঢাকনাটা বন্ধ করব, বা কাপড় না থাকলে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ঢাকনাটাকে বন্ধ করে ভালো করে টাইট করে মুখটা লাগিয়ে আমরা অন্তত রোদে 15 দিন মতো এটাকে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের আম তেল। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।